আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে এবং আমি মনে করি ওর জন্য ডিফিকাল্ট ছিল হঠাৎ করে আসলে এরকম একটা প্রেশার ম্যাচে করাটা ডিফিকাল্ট ছিল, বাট আমার মনে হয় খুব ভালো করেছে এবং দিন শেষে খেলাটা জিততে পেরেছি। সো আমার কাছে বাইরে থেকে খুব বেশি একটা অস্থিরতা কাজ করেনি, কারণ আমার মনে হয় যে ওইখানে মিরাজ ছিল, রিয়াদ ভাই ছিল, সো ওভারঅল সবাই মিলে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। স্টাম্পিংয়ের ব্যাপারে যেটা বললেন ওটা স্টাম্পিং আসলে ছিল না, ডাউন দ্য গেট গিয়েছিল, বাট বলটা এত আস্তে গিয়েছে ওইখান থেকে স্টাম্পিং করার ওই সময়টাই ও পায়নি, তার আগে ব্যাটসম্যান চলে গেছে। সো এখানে কিপারের কোনো ফল্ট ছিল না। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বস্তির একটা জয়ের সঙ্গে সিরিজের সমতায় ফেরা, ওভারঅল আজকের ম্যাচ নিয়ে আপনি কি বলবেন, যেভাবে কামব্যাক করলেন আজকের ম্যাচে? ডিফিকাল্ট ছিল আমার মনে হয়, যেভাবে আমরা লাস্ট কয়েকটা ম্যাচ খেলছিলাম, টেস্ট, টি20, ইভেন লাস্ট ওয়ানডেটা মিলে আমরা খুব ভালো একটা অবস্থানে ছিলাম না, বাট যেভাবে আজকে সবাই কামব্যাক করেছে এবং বিশ্বাস রেখেছে যে আমরা ভালো করতে পারি এবং সবাই সবার প্রসেসটা জাস্ট ফলো করেছে। সো কঠিন ছিল, বাট সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি। এবং আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, আগের দিন আমরা যে কমিটমেন্ট করেছি, যে প্ল্যানটা করেছি, সবাই ওই জায়গায় স্ট্রিক্ট ছিল। সো খুবই খুশি যে সবাই প্রসেসটা ফলো করেছে। আমার সেকেন্ড প্রশ্ন, নাসুম আহমেদ, আমরা জানি যে বেশ কিছুদিন ধরে ব্যাংকিং অনেক ঘটনা ঘটেছে, টিমের মধ্যে কীভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করলেন, ওর জন্য কতটুকু ডিফিকাল্ট ছিল আসলে মানিয়ে নেওয়াটা এবং একই সাথে ভিসা জটিলতা ছিল, এসেই পারফর্ম করা এবং সুপার পারফর্ম? অবশ্যই ডিফিকাল্ট তো ছিল, বাইরের বিষয়টা আমি এখানে আনতেই চাই না, কারণ প্রফেশনাল প্লেয়ার সবসময় আমার মনে হয় খেলাতে ফোকাস করাটাই উচিত এবং সে ওটাই করেছে। নাসুমে এর আগে ওই ড্রেসিং রুমে ছিল, সো প্লেয়ারদের সাথে অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হয়নি। বাট আমি যেটা মনে করি যে ও যেভাবে ব্যাটিং করেছে এবং বোলিংয়ে যেভাবে ডেলিভার করলো, এটা অবশ্যই টিমকে অনেক হেল্প করেছে এবং খুব সাহসের সাথে করেছে। সো ওর অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করবো যে নেক্সট ম্যাচে ওইভাবেই করবে ইনশাল্লাহ। একটু আগে বললাম যে এখনও এই ম্যাচটা যে আমরা পুরোপুরি 100% ঠিক মতো খেলেছি তা না, ইম্প্রুভমেন্টের জায়গা আছে। স্টাম্পিংয়ের ব্যাপারে যেটা বললেন ওটা স্টাম্পিং আসলে ছিল না, ডাউন দ্য গেট গিয়েছিল, বাট বলটা এত আস্তে গিয়েছে ওইখান থেকে স্টাম্পিং করার ওই সময়টাই ও পায়নি, তার আগে ব্যাটসম্যান চলে গেছে। সো এখানে কিপারের কোনো ফল্ট ছিল না। ফিল্ডিংয়ে দু একটা এরকম হতে পারে, বাট স্টিল আমার মনে হয় যে আমি যেটা বললাম যে অবশ্যই এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা ম্যাচগুলো আরও আরামে জিততে পারবো এবং সামনে যখন বড় বড় ম্যাচ খেলবে এগুলো আমাদের হেল্প করবে। সবশেষ যেই সিরিজটা খেলেছিলেন 2-1 সিরিজ জিতেছিলেন, এই সিরিজটা নিশ্চয়ই সেই প্রত্যাশায় রাখবেন, ফাইনাল ম্যাচে পরিণত হয়েছে থার্ড ওয়ানডে। অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আউটকাম নিয়ে চিন্তা না করে যদি প্রসেসটা ফলো করি, বিশ্বাস করি যে প্ল্যানটা করেছে এবং একজন আরেকজন প্লেয়ারকে যদি বিশ্বাস করি তাহলে সিরিজটা জেতা সম্ভব। বাট আমি আউটকামে বিশ্বাস করি না, প্রসেসটা যদি আমরা ঠিক মতো করি, প্লেয়াররা যদি 100% মাঠে দেয় তাতেই আমি খুশি এবং আমি বিশ্বাস করি যদি আমরা প্রসেস ফলো করি এবং 100% দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিতবো। প্রথম ম্যাচে আফগানিস্তান টস জিতলো, আজকে নাজমুল হোসেন শান্ত টস জিতলো এবং টস জেতাটা ম্যাচের রেজাল্টে খুব বড় ইফেক্ট হয়। দেখলাম যে আগে ব্যাটিং করলে পরে ব্যাটিং করাটা চেস করাটা কঠিন, সেই জায়গাটাতে থার্ড ম্যাচে টস ভাগ্যটা নিশ্চয়ই আপনি চেয়ে থাকবেন বিধাতা দিকে, টস ভাগ্যটাই জয় পান এবং আগে ব্যাটিং করলে নিশ্চয়ই সহজ হয়ে যাবে কাজটা। না, এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় চিন্তা করা উচিত না, কারণ এটা হাতে নাই। আর আমি যেটা বললাম যে আমাদের যেরকম টিম, আমরা অলদো ভালো খেলছি না টু বি ভেরি অনেস্ট, বাট আমাদের যেরকম ক্যাপাবিলিটি আছে আসলে টসটা খুব বেশি ম্যাটার করবে আমার মনে হয় না, কারণ আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট আছে, আমরা যদি ওদের কম রানে আটকাইতে পারি, আমাদের চেস করার ওই অ্যাবিলিটিটা আছে। জাস্ট ওই কনফিডেন্সটা দরকার এবং ওই বিশ্বাসটা দরকার যে কোনো সিচুয়েশন থেকে আমরা জিততে পারি।